অন্যদিকে আজ সুপ্রিম কোর্টে ওয়াকফ মামলা শুনানি। এর আগে 5ই মে মুলতুবি করা হয় শুনানি। প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চে ছিল এই মামলা। তবে প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার কথা জানান সঞ্জীব খান্না। তাই বর্তমান প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের কাছে এই মামলা পাঠানো হয়। আজ মামলাটির শুনানি নতুন প্রধান বিচারপতির বেঞ্চে। জানাবো আজ সুপ্রিম কোর্টে ওয়াকফ মামলা শুনানি। এর আগে 5ই মে মুলতুবি করা হয় শুনানি। প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলা চলছিল। তবে প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার কথা জানান সঞ্জীব খান্না। তাই বর্তমান প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের কাছে এই মামলা পাঠানো হয়। আজ মামলাটির শুনানি নতুন প্রধান বিচারপতির বেঞ্চে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, আজ সুপ্রিম কোর্টে ওয়াকফ মামলা শুনানি, নতুন প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে শুনানি হবে। বাসব। হ্যাঁ, সেটা হচ্ছে এটা শুনানি ছিল, এমন না যে তার আগে তো একটা শুনানি হয়েছেই। তখন আমাদের এর আগে শব্দ বিদায়ী যিনি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, এটা গত 5 তারিখ না 8 তারিখ সম্ভবত, হ্যাঁ 5 তারিখ তিনি বললেন এটার আমি শুনবো না এই মামলা, তার কারণে এই মামলাটা দীর্ঘ হবে। তো এটা দুটো বিচারপতি 15 তারিখ শুনবেন এবং সেই নতুন বিচারপতি হচ্ছে জাস্টিস বি আর গাভাই। আজকে এই মামলাটা আছে, তিনি শুনবেন। এবং কিন্তু প্রধান বিচারপতি মামলা শুনবেন কিনা এটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে ওয়াকফ আইনের বিরুদ্ধে বিভিন্ন আবেদন জমা পড়েছে। এখন পর্যন্ত মোটামুটি এত বেশি আবেদন জমা পড়েছে এবং সুপ্রিম কোর্টের যে বিচারপতি যারা ছিলেন এই মামলা যারা শুনছিলেন তারা খুব নিশ্চিতভাবে যেসব মন্তব্য করছিলেন, পর্যবেক্ষণ দিচ্ছিলেন, তাতেই আইনের বিভিন্ন ধারায় স্থগিতাদেশ আসবে করছিল। তখন কেন্দ্রের যিনি সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি নিজেই বলতে বাধ্য হন, আচ্ছা যতদিন এই শুনানিগুলো চলতে শেষ হয় ততদিন পর্যন্ত কেন্দ্র কোনো পদক্ষেপ করবে না, এতদিন সেটাই আজকে শুনানি হবে। বেশ, ধন্যবাদ বাসব।